আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমার সাথে যে বাইকটা আছে সেটা আমারই ফ্যামিলির একটা বাইকটা হচ্ছে ইয়ামা RX 115। অনেক দিন ধরে বাইকটা বাসায় পড়ে থাকা অবস্থায় এই বাইকটা স্টার্ট দেওয়া হয় নাই, রাইড দেওয়া হয় না একদমই। বাইকটার অবস্থা এতটাই বাজে সেটা বলার মতো না। একটু পরে আমি আপনাদেরকে সব ডিটেইলে দেখাবো। সো বাইকটা হচ্ছে এটা, বাইকটার সাথে মিশে আছে আমাদের ফ্যামিলি মেম্বারের অনেক স্মৃতি, অনেক মেমোরিজ। সো এই জন্য এই বাইকটা সেল করা হয় নাই, এখনও আমাদের কাছে আছে। বেশ কয়েক মাস যাবত বাইকটা আমাদের বাসায় পড়ে থাকতে বাইকের রং এবং বাইকের কন্ডিশন একদমই বাজে বলা চলে। সব নিকেলের জং ধরে গেছে, বাইকের এক পাশের ইন্ডিকেটর এতই বাজে অবস্থা যে এটা লাগায় আমি ভিডিও শ্যুট করার জন্য বাইকটা আনছি। এমন অবস্থাতেই বাইকটা নতুন করে ফেলবো, আগের মতো শোরুম কন্ডিশন করে ফেলবো। এই ভিডিওটা হবে দুইটা পার্টে। সো এটা হচ্ছে পার্ট 1। দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবেন রিস্টোরেশনের পরে কোনোভাবে রিস্টোর করলাম, কত খরচ পড়লো, কোথা থেকে করলাম, এটা সব ডিটেইলে পার্ট 2তে দেখতে পারবেন। পার্ট 1-এ বাইকের অবস্থা আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, আপনারা তাহলে একটু বুঝতে পারবেন। ট্যাঙ্কের পুরো রং উঠে গেছে, সেটা দেখতে পাচ্ছেন রঙের কি অবস্থা। সাইড কভার, দেন সিট কভার সব কিছু ঝলসে গেছে, হ্যান্ডেলের রং ফ্যাকাশ হয়ে গেছে, নিকেলে সাইড মিরর, চাপা, এটার কি অবস্থা, রং করতে হবে নতুন করে। ব্যাকলাইট ভাঙা, সাইলেন্সারও জং ধরছে, পিছনের চাকা টাল আছে, পুরো বডি ফ্রেমে মরিচা পড়ে গেছে। এটা ফুল রিস্টোরেশন হবে। এবং সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে ট্যাঙ্কের নিচে মরিচা পড়ে ফোটা হয়ে গেছে। সো এর মধ্যে ট্যাঙ্কে তেল দিলে তেল লিক করে পড়ে যাচ্ছে। এই জন্য আমি একটা নিয়ে ইনিশিয়ালি জাস্ট তেলের লাইন এটা দিয়ে আমি নিয়ে আসছি এই পর্যন্ত। এইসব বাদেও বাইকের ভিতরে যে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা হবে, কার্বোরেটর ক্লিন করা হবে, বাইকের যে মিটারটা RPM শো করে না, নতুন করে সব কিছুই করা হবে। সো বাইকটা যার কাছে দিচ্ছি বাবু ভাই, দেখলাম RX-এর রিস্টোরেশনের ভিডিও দিতেছে। ভাবলাম যে বাইকটা যেহেতু পড়ে আছে কেননা রিস্টোর করা যাক। বাবু ভাইয়ের ফোন দিলাম, সে বললো আসুন আমি সব কিছু করে দিব, সমস্যা নেই। বাবু ভাইয়ের কাছে বাইকটা আজকে ডেলিভারি দিয়ে আসবো এবং দেখি বাবু ভাই কয়দিন সময় লাগায় বাইকটা রিস্টোরেশন করতে। সো বাইকটার অবস্থা এতই বাজে, আমি চালাচ্ছি তা খুবই কষ্ট করে। আপনাদের অনেকে চাহিদা আছে RX-এর উপর, ভাবলাম যে গাড়িটা রিস্টোর করব, আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করা যাক, আপনারাও ধারণা পাবেন কত কেমন খরচ হলো বা কোথা থেকে করলাম, সব কিছু আপনারা জানতে পারবেন। ভিডিও পার্ট 2-তে বাবু ভাইয়ের নাম্বার, লোকেশন, তো কি আমার এই গাড়ির পিছনে খরচ করলাম সব কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো। আপনারা যদি চান আর RX রিস্টোর করার জন্য, সো আপনি তার কাছ থেকে করতে পারবেন। এই গাড়িটা একটা ইমোশন, এই গাড়িটার প্রতি সবার একটা ইমোশন কাজ করে, ইমোশন জড়িয়ে আছে এই গাড়ির প্রতি, এই জন্য এই গাড়িটা ছাড়তে পারি না। সো আমি বাবু ভাইয়ের বাসার কাছেই চলে আসছি, কথা হয়েছে তার সাথে, সে বাসার সামনেই দাঁড়িয়ে আছে। বড় ভাই, বাবু ভাই, ভাই কি অবস্থা? এই যে আপনার সাথে তো কথা হয়েছে, গাড়ির অবস্থাটা খুবই বাজে অবস্থা, এখন গাড়িটা ফুল রিস্টোর করতে হবে নতুনের মতো। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন বাসায় পড়েছিল। হুম হুম, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টর, হ্যাঁ হ্যাঁ ভালো হবে অবশ্যই, এটা ফুল রং হবে, এটা আপনার মনের মতন করে কাজ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আবার দেখা হবে।
সো আমি আবার আমার গাড়িতে চলে আসছি। আরএক্সটা আমি আমার বড় ভাইয়ের কাছে দিয়ে আসছি। সে আমার কাছে বলল 2 থেকে 3 মাস সময় লাগবে। রঙে একটু সময় লাগতে পারে, রঙটা যেহেতু ভালো কোয়ালিটির রং করা হবে। সো দেখা যাক কতদিন লাগে আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ।